শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। গীতসংহিতা 23 তার 2 পদে লেখা আছে, তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। রাজা দাউদ বলতে চেয়েছেন, আমার উত্তম মেষপালক আমার নেতা, যিনি আমাকে প্রতিনিয়ত চালান। দাউদ নিজের ইচ্ছাতে নয়, কিন্তু উত্তম নেতার নেতৃত্বে জীবনযাপন করছেন। তিনি এক বিশ্রামপূর্ণ জীবন দেন। আমরা অশান্ত জগতে অশান্ত মানুষ। বর্তমানে প্রত্যেকটি মানুষ প্রতিটি সেক্টরে শান্তি চাইছে। মানুষ বিভিন্ন রকম প্রভাব দ্বারা চালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে পৃথিবীর বিশৃঙ্খল মূল্যবোধ এবং পীড়াপিড়ি। বর্তমানে প্রত্যেকটি মানুষের হৃদয়ে লুকিয়ে আছে বিভিন্ন চাহিদা, দাবি দাবাগুলো। বিভিন্ন কর্মক্ষেত্রে কিছু পরিবারের সদস্যদের চাপে মানুষ এগিয়ে যাচ্ছে। এই সমস্ত চাপ সৃষ্টিকারীদের পবিত্র বাইবেলে এমন একজন কঠিন লোকের সাথে তুলনা করে, যিনি ইসরায়েল সন্তানদের ওপর চাপ তৈরি করত এবং কাজ করাতো। ফলে আমাদেরও জীবনে কোনো উদ্দেশ্য নেই। বিশেষ করে বর্তমানে মানুষের হৃদয়ে কোনো বিশ্রাম নেই। আমরা অনেক সময় আমাদের উন্নতির পথ খুঁজে না পেয়ে নিরাশ হয়ে পড়ি। সবকিছুই যেন অন্ধকার মনে হয়। আমরা অনেক সময় মনে করি যে আমরা ভুল পথে চালিত হচ্ছি। তবুও বলতে চাই, ঈশ্বরের উদ্দেশ্য হলো যেন মানুষ তার কার্যের মধ্যেই আনন্দ লাভ করে এবং বিশ্রাম নিতে নিতেই কাজগুলি করে। বাইবেলে সৃষ্টির সময়ও এই বিশ্রামবারের কথা উল্লেখ আছে। প্রত্যেক দিনের সৃষ্টির সন্ধ্যা ও সকাল হতো। এর অর্থ এরই সাথে বিশ্রাম নেওয়ার আদেশ ছিল। এছাড়াও ঈশ্বর স্বয়ং সপ্তম দিনে বিশ্রাম করেছিলেন। ঈশ্বর স্বয়ং আমাদের বিশ্রাম নিতে বলেছেন। মসি তার ব্যবস্থায় বলেছেন, বিশ্রামবারকে পবিত্র বলে মান্য করবে। বিশ্রামবার উল্লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। কারণ বিশ্রামবার প্রকাশ করে যেন সপ্তাহে একদিন অন্তত ব্যক্তিগত কাজকর্ম বাদ দিয়ে আমাদের হৃদয়ের বিশ্রামের জন্য ঈশ্বরের আরাধনা এবং কার্যে ব্যস্ত থাকি। হ্যাঁ, এটা বাস্তব। বর্তমানে অনেক খ্রিস্ট বিশ্বাসী আজকে সময় নেই প্রভুর জন্য। এমনকি একটি রবিবার চার্চে বিশ্বাসীদের সাথে সহভাগিতা ও ঈশ্বরের আরাধনার সময় পাওয়া যায় না। কিন্তু জাগতিক ও সাংসারিক কার্যে ব্যস্ত থাকেন। প্রকৃতরূপে বিশ্রামের স্থান নেই। শারীরিক বিশ্রাম নেই, এমনকি আত্মিক বিশ্রামও নেই। কিন্তু রাজা দাউদ বলতে পেরেছিলেন, তার উত্তম মেষপালক বিশ্রাম জলের ধারে ধারে নিয়ে যেতেন। সম্ভব তখনই যখন প্রভু যীশু জীবনের পালক নেতা হয়ে থাকেন। আজ মানুষ মনে করে অনেক অর্থ সঞ্চয়, বিলাসবহুল প্রাসাদ এবং প্রতিদিন জাঁকজমকের খাওয়া দাওয়া জীবনের শান্তি ও বিশ্রাম দেবে। মনে রাখা উচিত, আমাদের ভালো কাজগুলোর দ্বারা আমরা নিজেদের পাপ থেকে পরিত্রাণ পেতে পারি না। যেসায় ভাবাদী বলেন, আমাদের ভালো কাজগুলো ঈশ্বরের দৃষ্টিতে ছেঁড়া মলিন বস্ত্রের ন্যায়। কিন্তু ঈশ্বর তাঁর পুত্র যীশুখ্রিস্টকে আমাদের পরিবর্তে ক্রুশকাষ্ঠে রক্ত ঝরিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন, যেন আমরা প্রভু যিশুতে বিশ্বাস করি এবং প্রভু যিশুতে বিশ্রাম লাভ করি। কারণ প্রভু যীশু খ্রিস্ট মানব জাতির সমস্ত পাপ ক্রুশের উপরে সমাপ্ত করেছেন। যখন আমরা প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুতে বিশ্বাস করি এবং নিজেদের পাপের ক্ষমা চাই, স্বীকার করি যে প্রভু যিশু, যিনি আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, যিনি আমার জন্য কবরস্থ হয়েছেন, যিনি আমার জন্য পুনর্জীবিত হয়েছেন, তিনি আমাদের উদ্ধার দেন বিনি পয়সাতে এবং পাপের ক্ষমা দান করেন, এক অন্তরের শান্তি প্রতিষ্ঠা করে থাকেন। প্রভু যিশুও সেই আমন্ত্রণ জানিয়েছিলেন মথি তার 11:28 পদে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রশ্ন হচ্ছে, তার আহ্বানে আপনি কি সাড়া দেবেন? আপনি কি আজকে সেই বিশ্রাম পেতে চাইবেন? উত্তম ও মহান মেষপালক প্রভু যিশু আপনাকে বিশ্রাম দিতে চান।
এই বিশ্রাম মহামূল্যবান। প্রিয়, আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত, আমরা যে ইতিমধ্যে ঈশ্বরের গ্রহণযোগ্য হয়েছি, সেটা জানতে পারাটা সত্যই কতই না আনন্দের। আমরা স্বাধীনভাবে ঈশ্বরের সেবা কাজ করতে পারি এবং এর ফলে আমাদের হৃদয় বিশ্রাম ও শান্তি পায়। আমাদের মনে রাখা উচিত, আমরা ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করার জন্য আহুত ও মনোনীত। আমাদের সেবা যেন প্রতিযোগিতার মনোভাব নিয়ে না করি। প্রভু যিশুই আমাদের উত্তম ও মহান মেষপালক হয়ে সঙ্গে সঙ্গে আছেন। তিনি প্রকৃত বিশ্রাম তার লোকদের তথা প্রজাদের এবং সন্তানদের দিয়ে থাকেন। আসুন বিশ্রামপূর্ণ জীবনের জন্য প্রভু যিশুকে জীবনের পালক ও প্রভু করি। ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যিশু প্রকৃত বিশ্রাম আমাদের দেন। আজও অনেকে আছে যারা অশান্ত হৃদয়ে, যারা আজকে বিশ্রাম খুঁজছেন। প্রভু, তুমি তাদের সাথে কথা বলো যেন তারাও বিশ্রাম পায়। যারা তোমাতে বিশ্বাসী, তারা যেন শান্ত হৃদয়ে প্রভু তোমার সেবা করতে পারে। আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।